আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাব, জুলাই আগস্টের ঘটনায় করা জাতিসংঘের প্রতিবেদন 5ই মার্চ সদস্য দেশগুলোকে জানাবেন ভলকার তুর্ক। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় গঠিত নৃশংসতা সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন 5ই মার্চ সদস্য দেশগুলোকে জানাবে বিশ্ব সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তারা জানিয়েছে কিভাবে শেখ হাসিনার নির্দেশে সিকিউরিটি ফোর্স সাধারণ শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করেছে। এরপর জানাবো, স্থানীয় নির্বাচন ইস্যুতে ভিন্ন পথে বিএনপি জামাত। আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এই নিয়ে ভিন্ন পথে বড় দুটি রাজনৈতিক দল। স্থানীয় সরকার ভোটের আগে বিএনপি সংসদ নির্বাচন চার বিপরীতে বাংলাদেশ জামাত ইসলাম। এদিকে হাসিনার আমলে সমস্ত নৃশংসতা নথিভুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার। পতিত শেখ হাসিনার শাসন আমলে শাপলা চত্বরে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন মাওলানা দেলার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সংগঠিত সমস্ত নৃশংসতার নথিভুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এবারে জানাবো, গোপালগঞ্জে ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানো নোটিশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। রোববার কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এদিকে ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে ৩১,০০০ কোটি টাকা। সদ্যবিদায়ী ফেব্রুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছে ২৫২ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার। প্রতি ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়িয়েছে ৩১,০৯৪ কোটি টাকা। এই হিসেবে ফেব্রুয়ারির ২৮ দিনে গড়ে প্রতিদিন ৯ কোটি ডলার বা ১,১১০ কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। এবং সর্বশেষ জানাবো, মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার সামর্থ্য আছে ইরানের। মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার সামর্থ্য ইরানের আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর অভিযোগে একের পর এক নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই আগস্টের ঘটনায় করা জাতিসংঘের প্রতিবেদন 5ই মার্চ জাতিসংঘের সদস্য দেশগুলোকে জানাবেন ভলকার তুর্ক। জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থীদের উপর বাংলাদেশের সিকিউরিটি ফোর্স যে হামলা করেছে সে বিষয়টি জাতিসংঘের বিভিন্ন সদস্য দেশ সম্পর্কে জানানো হবে। জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় সংগঠিত নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন 5ই মার্চ সদস্য দেশগুলোকে জানাবে বিশ্ব সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এমনটি জানিয়েছে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। জেনেভায় গত 12ই ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সঙ্গে জড়িত ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে একটি সরকারি নীতি উঠে এসেছে, যা সরকার বিরোধী বিক্ষোভকারীদের এবং সমর্থকদের আক্রমণ এবং সহিংসভাবে দমন করার নির্দেশ দেয়, যা মানবতা বিরোধী অপরাধের মতো উদ্বেগ উত্থাপনকারী এবং জরুরিভাবে আরও ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা নির্দেশ করে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছে, যার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা।
স্থানীয় নির্বাচন ইস্যুতে ভিন্ন পথে বিএনপি জামাত। আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এই নিয়ে ভিন্ন পথে বড় দুটি রাজনৈতিক দল। স্থানীয় সরকার ভোটের আগে বিএনপি সংসদ নির্বাচনে যাওয়ার বিপরীতে জামাত ইসলাম বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হবে, তারপর স্থানীয় নির্বাচন। অপরপক্ষে বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশে আরও বড় বড় বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে, তারা চাচ্ছেন আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, তারপর জাতীয় নির্বাচন। তাদের যুক্তি অনুযায়ী যদি বিএনপি এবছর রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে স্থানীয় নির্বাচন অর্থাৎ ইউপি নির্বাচন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা নির্বাচন পর্যায়ে বিএনপিও আওয়ামী লীগের মতো তাদের প্রার্থী ঠিক করে দিবে, যার কারণে প্রভাব পড়বে সাধারণ ভোটাধিকার নিয়ে। তখন দেখা যাবে সাধারণ মানুষ আগের মতো আর ঠিকমতো ভোট দিতে পারছে না। এই বিষয়টির কারণে জামাত ইসলাম সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো চাচ্ছে আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। অপরপক্ষে বিএনপি বলছে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকারের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে, তারা স্থানীয় নির্বাচন দিলে তারা অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারবে। এ কারণে দেশে অরাজক পরিস্থিতি তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে বিএনপি আগে জাতীয় নির্বাচন চাচ্ছে, এরপর স্থানীয় নির্বাচন। অপরপক্ষে জামাত ইসলাম এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল সহ অন্যান্য দল আগে চাচ্ছে স্থানীয় নির্বাচন এবং পরে তারা চাচ্ছে জাতীয় নির্বাচন। এখন সময় বলে দিবে আগে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে। হাসিনার আমলে সমস্ত নৃশংসতা নথিভুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে শাপলা চত্বরে বিক্ষোভকারীদের উপর দমনপীড়নে মাওলানা দেলার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সংগঠিত সমস্ত নৃশংস হত্যাকাণ্ডের নথিভুক্ত করার উপর জোর দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের জাতিসংঘ আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এবং আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে মন্তব্য করেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এদেশে জনগণের বিরুদ্ধে সংগঠিত সমস্ত নৃশংসতার যথাযথ নথির প্রয়োজন রয়েছে। এই ডকুমেন্টেশন না হলে সত্য জানা যাবে না এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। গায়েন লুইস বলেছেন, জাতিসংঘের প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে তাদের সক্ষমতায় গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত। এটি নিরাময় এবং সত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া। বাংলাদেশে ২০২৪ সালে জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা সম্পর্কিত তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে দেখে আমরা খুবই আনন্দিত। সময়মতো এসেছিল, এটি একটি সহজ কাজ ছিল না। গোপালগঞ্জের ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানো নোটিশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রদলের দুইজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। রোববার ২ মার্চ কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ এবং সদস্য সচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় বৈরাগী ও পিঞ্জুরি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন শেখ দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসছে। কারণে এই দুই নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানো নোটিশে জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় বৈরাগী ও পিঞ্চরি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন শেখের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, আমরা ৪৮ ঘণ্টার মধ্যেই কারণ দর্শানোর উপযুক্ত জবাব দিব। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেছেন, বিভিন্ন সময় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত সহ তাদের বিরুদ্ধে সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে, জন্য তাদের আমরা প্রাথমিকভাবে কারণ দর্শানো নোটিশ দিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে এই কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তারা যদি এই ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।